ঠাকুরগাঁওয়ের দিগন্তজোড়া মাঠে এখন সাদা শুভ্র ফুলের মেলা। এ চিত্র চোখে পড়ে জেলার বিভিন্ন এলাকায়। ফুলের রং সাদা হলেও শুকানোর পর বীজটি কালো রঙের হয়ে যায়। পেঁয়াজের বীজের আবাদ বাড়ায় অনেকের কর্মসংস্থানও বেড়েছে। কৃষকরা জানায় 4.5 একর জমিতে পেঁয়াজের বীজ আবাদে খরচ হয়েছে 10 লাখ টাকা। কৃত্রিমভাবে পরাগায়ন করার ফলে ফলনও ভালো হচ্ছে বলে জানায় কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর 18 লাখ টাকার পেঁয়াজ বীজ বিক্রি হবে বলে আশা তাদের। 4 বছর আগে আমরা 1.5 একর মাটি পেঁয়াজ করছিলাম, তাতে আমাদের মোটামুটি দাম লাগছিল 15 লক্ষ টাকা, খরচ ছিল আমাদের 4.5 লক্ষ টাকা। এবার করছি আমরা 4.5 একর জমি। এবার একটা মোটামুটি আমরা টার্গেট করে ফেলছি যে 18 লক্ষ টাকা এবার আমরা পাবো। আমরা এখানে 25 জন আমরা পেঁয়াজের ফুল লাড়তে আসছি। এখানে 300 করে টাকা পাই। এই টাকা দিয়ে আমরা চাল কিনি। এখানে আমরা সকাল 8টার দিকে আসি, বিকাল 4টার দিকে বাসায় যাই। যা পাই তা দিয়ে আমাদের সংসারও চলে, আমাদের বাচ্চাদের লেখাপড়া হয়। কৃষি বিভাগ জানায় গত বছর এ জেলায় 590 হেক্টর জমিতে পেঁয়াজের বীজ আবাদ হয়েছিল। এবছর পেঁয়াজের বীজ আবাদ হয়েছে 1125 হেক্টর জমিতে। পেঁয়াজ বীজ উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনার পাশাপাশি সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। এই পেঁয়াজ বীজ উৎপাদন এবং আবাদের সম্প্রসারণের জন্য গত বছর এবছর 700 জন কৃষককে প্রণোদনা সহায়তা দিয়েছি এবং এই আবাদ এবং উৎপাদনের বৃদ্ধির ক্ষেত্রে বিশেষত রোগবালাই এবং উৎপাদনগত বৃদ্ধির কলাকৌশলের জন্য আমরা কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি এবং সেই সাথে তাদেরকে আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠের থেকে তাদের রোগবালাইয়ের পরামর্শ দিয়ে যাচ্ছেন। গত বছরের চেয়ে এবার দ্বিগুণ জমিতে পেঁয়াজের বীজ আবাদ হয়েছে। আবহাওয়া ভালো থাকলে এবছর 212 কোটি 96 লাখ টাকার পেঁয়াজ বীজ বিক্রি হওয়ার সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।